I myself have no idea. আমি এটা কি করে ক্র্যাক করব? জিনিসটা কিন্তু Hey everybody, welcome back to my channel. Okay, excuse my voice কারণ আমার ভীষণভাবে ঠান্ডা লেগেছে। পোস্ট পুজো ডিপ্রেশনে শরীর মন দুটোই খারাপ। যাই হোক, এটা ছিল পঞ্চমীর দিন। বেরোনোর আগে বা রেডি হওয়ার সময় আমি কোনো ক্লিপ নিতে পারিনি কারণ প্রচণ্ড তাড়াহুড়ো ছিল আর আমি একটু লেটই রান করছিলাম, বাট ইউজুয়ালি আমি লেট হই না। আমরা একেবারে ভেবেছিলাম যে ডিনার করে তারপর ঠাকুর দেখা শুরু করব। দেন আমরা ডিনার করে বেরোলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো আমাদের ইচ্ছে ছিল কল্যাণী কাছড়াপাড়ার ভালো ভালো পুজো মণ্ডপগুলো দেখার এবং যেতে যেতে যেগুলো ধরো একটু ঠিকঠাক পুজো হয়, ভালো পুজো হয় বা নামকরা পুজো হয়, রাস্তায় যেতে যেতে সেগুলো একটু দেখে নেওয়ার। আচ্ছা, আমি এখানে একটা কথা বলে রাখি, যেই পুজো মণ্ডপগুলো আমি ক্যাপচার করতে পেরেছি বা যেখানে একটু অল্প স্বল্প ভিড় ছিল সেখানেই তো ক্যাপচার করা গেছে, আদারওয়াইজ তো করা ইম্পসিবল। আমার কিন্তু প্রতিটার নাম মনে নেই, কাজে আমি মেনশন করতে পারলাম না। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। প্রতিটা প্যান্ডেলের ঠাকুর, সারাটা প্যান্ডেল জুড়েই বিভিন্ন রকমের সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, অসাধারণ লাইটিং, এত ভালো খাবার দাবার, সাথে বেস্ট কোম্পানি। পঞ্চমী ওয়াজ সো অন পয়েন্ট। স্নান টান করে ফ্রেশ হয়ে দুজনে মিলে একসাথে কোথায় যাচ্ছি পুজো দিতে। আমার পাশে যে বসে আছে তারই জন্য, বিকজ এটা ছিল তনুর বার্থডে। ওকে, সো আমি আজকে বিকেলের আউটফিটটা ডিসাইড করছি। ডিসাইড তো আগে থেকেই ছিল, আমি জাস্ট সব কিছু হাতের কাছে এনে রাখছি যাতে বেরোনোর সময় কোনো তাড়াহুড়ো না হয়। এই ব্যাগটা ভাবছি এটার সাথে নেব, নাও নিতে পারি নতুন একটা, এটাও যদিও নতুন। আর একটা রেড কালারের হয়তো নিতে পারি, বিকজ এখানে একটুখানি মেরুনিশ রয়েছে। আমি একটু দেখাই, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি জাস্ট ভাবছি এটা আমি কতক্ষণে পরে বাড়ি থেকে বেরোবো আর অনেক ছবি তুলবো। আর এই ইয়াররিংটা পরছি, এগুলো সব কিছুই কিন্তু অফলাইনেই কেনা, আর কিছু গিফট কিছু নেওয়া আমার। আর এই কুর্তিটা পরবো, ভীষণ সফট, ভীষণই পারফেক্ট এই গরমের জন্য, যা গরম পড়েছে। সো ইয়াপ, দিস ইজ ইট মাই আউটফিট। এটার সাথে জিন্স পেয়ার করবো ভাবছি, একটা ইন্ডো ওয়েস্টার্ন লুক ক্রিয়েট করবো। নো স্পিনও পরবো, বাট সেটা আমি এখন খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে কি বলা যায়, আর্টিস্ট, দিজ আর আর্টিস্ট, যদি আমি ওই কোটটা ধরে এগোই। অ্যান্ড দিস ইজ দ্য আর্ট। আমি আজকে কিভাবে রেডি হয়েছি, আই মাই সেলফ হ্যাভ নো আইডিয়া। আমি এটা কি করে ক্র্যাক করলাম আমি জানি না। আমি নিজে সেজেছি, বোনকে শাড়ি পরিয়ে দিয়েছি। তনু আর আমি জাস্ট আজকে 1 ঘন্টার মধ্যে সেজেছি। বার্থডে গার্ল, আরে এদিকে আয়। হ্যাঁ, ডান, উই আর ডান। আমরা জাস্ট বেরোবো। তারপর সবাই মিলে একসাথে বেরিয়ে প্রথমেই দেখলাম আমাদের পাড়ার ঠাকুরটা, ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি। আর হাঁটতে হাঁটতে এই জায়গাটা আমার এতটাই সুন্দর লাগলো, আমি আর ক্যাপচার না করে থাকতে পারলাম না।
অপূর্ব লাগছিল লাইটিংটা। কি গরম, ভীষণ গরম। ফাইনালি একটা ছবি তোলার জন্য ঠিকঠাক স্পট পাওয়া গেছে। এখানে আমরা সবাই মিলে একটু ছবি তুলছিলাম, সবাই সবার ছবি তুলে দিচ্ছিল, একটু ভিডিও করছিলাম। আর যতই সারা বছর ফুচকা খাই না কেন, পুজোর সময় এই গরমের মধ্যে হাঁটতে হাঁটতে ঘেমে ঝোল হয়ে গিয়ে ঝাল ঝাল ফুচকা খাওয়ার একটা মজাই আলাদা। যদিও আমি একদম ঝাল খেতে পারি না, আমি অল্প ঝাল দিয়ে খেয়েছি। বেবি দেখাও, আমরা ফুচকা খেয়ে একটু এনার্জি পেয়ে গেছি। সো হ্যাঁ, আমরা তো বাড়ি ঘরের নামগুলো করছি। কলিং বেল বাজিয়ে আসি না একটা। এইগুলো 100 টাকা। কোন দোকান মানে এটা যে আরে যে পুজোর যে ছোট ছোট যে স্টলগুলো বসেছে ওখান থেকে এই প্যান্ডেলের থিমটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। পছন্দর থেকেও বড় কথা, কনসেপ্টটা তো খুবই ভালো, আর তার ওপর যেভাবে রিপ্রেজেন্ট করেছে ওরা, সেটা অসাধারণ অসাধারণ। এখন ফাইনালি আমরা চলে এসেছি ডিনার করতে। প্রচণ্ডই টায়ার্ড সবাই অলরেডি, মানে এটা ষষ্ঠী, এখনই সবাই টায়ার্ড হয়ে গেছি। এনিওয়েজ, সেদিনের এই লুকটা আমার ভীষণই পছন্দ হয়েছে। আমি না রেসিস্ট করতে পারছিলাম না নিজেকে দেখানো থেকে, মানে ক্যামেরায়। তোমাদেরও কেমন লেগেছে তোমরা আমায় জানাতে পারো। সেদিন আমরা নিয়েছিলাম ক্রিস্পি চিকেন, বাটার নান, মেথি চিকেন অ্যান্ড চিকেন ভর্তা। স্পেশালি আমার মেথি চিকেনটা অপূর্ব লেগেছে। ডিনার সেরে বাড়ি ফেরার পথেই আমরা আরও একটা প্যান্ডেলে গেলাম। সেখানে ঠাকুরটা অপূর্ব লেগেছে আমার, ভীষণই সুন্দর দেখতে। ব্যাস, আমার ষষ্ঠী তো এভাবেই কেটেছে, আশা করি তোমাদেরও ভীষণ ভালো কেটেছে। দেখা হচ্ছে পুজোর নেক্সট পার্টের ব্লগে। টিল দেন, টাটা, সি ইউ সুন।